মায়া ঘেরা রঙিন পৃথিবী নহি তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নহি তো সুখের খনি। জান্নাত সে তো সুখের ঘর, জান্নাত সে তো সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত সে তো সহজ পথ, জান্নাত সে তো সহজ পথ যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি এই বাংলাদেশ থেকে বন্ধ করতে পারবেন না। চেয়ারম্যান ঠিক করে বলে আগে বোঝেন। চেয়ারম্যান বলতেছে হুজুর কথাটা আজ কমই না কি? আমি কিন্তু বলেছি কিয়ামত পর্যন্ত। তো চেয়ারম্যান কি কিয়ামত পর্যন্ত থাকবে নাই? আমি থাকবো, কিন্তু আমি বললাম কিয়ামত পর্যন্ত। কেন বললাম? হুজুর আপনার কথা ক্লিয়ার বুঝলাম না, একটু বোঝাইয়া বলেন। আমি বললাম এই বোঝাতে গেলে আপনার 10 মিনিট বসতে হবে। কথা বলেন না কেন? ঠিক কি? বন্ধুরা বন্ধুরা আমার খুলনার গেলাতলার বাইরা, আমি আপনাদেরকে বলেছি আমি আগে সামনে দেব রে, তারপরে আমি মটকা মারবো। আমার বন্ধুরা আমি চেয়ারম্যানকে বলেছিলাম চেয়ারম্যান রে আপনার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতগুলো মন্ত্রী আছে রে, আর যতগুলো প্রাইম মিনিস্টার হোক, এমপি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যারা আছে কেউ যদি প্রশাসন থেকে শুরু করে সবাই যদি চেষ্টা করে কোনদিন বাংলাদেশের জমিন থেকে ইয়াবা ফেন্সিডিল বন্ধ করতে পারবেন না। আমি বললাম কেন শুনে নেন গো চেয়ারম্যান। বলে হুজুর কি শুনবো? আমি ডাক দিয়ে বললাম এই জন্য পারবেন না, আমি আল্লাহর কোরআন কার হাতে নিলাম, আমি কোরআন হাতে নিয়ে বলছি আরে চেয়ারম্যান রে এই কোরআনের আইন অনুযায়ী যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদ ভবনে এই কোরআনের প্রত্যেকটা আইন চালু না হবে কিয়ামত পর্যন্ত কোনদিন আপনি ইয়াবা তো দূরের কথা ধর্ষণ পর্যন্ত বন্ধ করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ আপনি বললে কি রাগ করবেন? বলবো ভাই, বলবো। আরে তার আগে বলি নাই যদি সত্য কথা কই আরে খুলনা গিলা তার কিছু লোকে বলবে হুজুর ভালো মানুষ নো। যদি কথা কই আরে কিনা তার কিছু ভাইরা বলবে বুহারি ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আরে বলুক বলুক দঙ্গে বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা একদিন হবে যায়। আমরা সবাই নবীর সেনা একদিন হবে যায়। चले ना मजी सना भैया नौका चले ना मजी सना भैया रिक्शा चले ना सालो को सड़ा और अमर सुनी ना कुरान सड़ा ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম সত্য কথা বলবোই, তাহলে শুরু করব। রাজি আছেন? একসাবেন এই সবাই একসাবেন সবাই 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 রাজি আছেন? সবাই দুইটা হাত উঁচু করেন। আচ্ছা, কারা কারা রাজি আছেন একটু দাঁড়ান তো দেখি। দাঁড়ান, সবাই দাঁড়ান, 1 মিনিট, দ্রুত দ্রুত দ্রুত। কারা কারা দেখেন তো কোন বসে আছে? যেটা বসে আছে গুত মারেন। এবার হাত নাড়া দেন, সবাই নাড়া দেন। এবার পাড়ার মধ্যে 3টা কাশি দেন। আরেকবার আরেকবার। এবার মহব্বতে নারাই তাকবীর। কথা বলে না, ঠিক ঠিক। তো এর কাছে জিজ্ঞাইলাম, ভাই রে, এরা 15 জন 20 জন ফতম হওয়ার জন্য এত টানাটানি করে, এদের গায়ের ঘাম পা পর্যন্ত চলে যায়, আর তুমি মাঝখানে দাঁড়াইয়া ঘন্টা বাজাও, নাচানাচি করো কেন? তখন ঘন্টাওয়ালা জবাব দেবে কি, এরা 15 জন 20 জন, এদের বৈঠা চলে আমার ঘন্টার তালে তালে। আমার ঘন্টার বাড়ি যত সুন্দর হবে, ওদের নৌকার বৈঠা তত দ্রুত আগাবে, ঠিক কিনা? আজকের এই মাহফিলে আমি হলাম সেই 15 জন 20 জনের কাজ আমি একা। মানে 15 জন 20 জন যে বইটা টানা কাজ, এটা আমি করব, আর আপনারা সবাই মিলে একজন। কয়জন? মানে ঘন্টা বাজানি লোক। এজন্য আপনাদের ঘন্টার তাল যত সুন্দর হবে, তার মানে আপনাদের ইয়েস নো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ না যত সুন্দর হবে, আমার নৌকা তত দ্রুত জান্নাতের দিকে আগাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই নৌকা বাই দিয়ে বুঝালাম কেন, যেহেতু আপনারা খুলনার মানুষ, এই লাইনে বুঝালে আপনারা বুঝবেন, ঠিক কিনা? আচ্ছা যাক, এবার তাহলে শুরু। রেডি রেডি? আচ্ছা, শুনে রাখেন গো, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনাদেরকে চেয়ারম্যানকে ওয়াদা করাইছি, চেয়ারম্যানেরা কোনদিন বাংলার জমিন থেকে ইয়াবা ফেন্সিডিল ধর্ষণ হত্যা বন্ধ হবে না, হবে না রে। কারণ কোরআনের আইন যতদিন চালু না হবে কোনো ফায়দা হবে না। আমি বুঝলাম না কেমনে, আমি বললাম ভাই রে, বাংলার জমিনে এত ধর্ষণ হয়, কয়দিন জেলখানায় যাইয়া ধর্ষণ, আবার বের হয়ে আসে, টাকা দিয়ে বের হয়ে আসে, ও আবার ধর্ষণ করে। কিন্তু কোরআনের আইন হইল কি, ধর্ষণ যদি কোন বিবাহিত ছেলে যদি জিনা করে গো, তাকে 100 বেত্রাঘাত করো। আর যদি কোন বিবাহিত ছেলে ধর্ষণ করে, জিনা করে, তাকে পাথর মেরে হত্যা করো। যদি এই খুলনার মধ্যে যদি এই আইনটা, কোরআনের আইন যদি থাকতো, যদি কেউ কোনো মেয়েকে জিনা করে, ধর্ষণ করে, তাকে পাথর মেরে আঘাত করে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, আর এইটা যদি নেট মিডিয়া টেলিভিশনে প্রচার করে, কালকের থেকে আর কেউ সাহস করবে না জিনা করা। কিন্তু আমার দেশে কি ধর্ষণকারী তাইরা পুলিশের কাছে দেয়, পরের দিন মাল দিয়ে বেরিয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলাদেশের পুলিশ প্রশাসন, আপনি কোরআনের আইন যদি চালু না করেন, কোনদিন আপনি পরিবর্তন করতে পারবেন না সমাজ এবং রাষ্ট্রকে। কেন পারবেন না? তার বাস্তব প্রমাণ। আমার ভাইরা, আমি সব পুলিশকে খারাপ বলবো না, আলহামদুলিল্লাহ অনেক পুলিশ ভালো আছে, আছে না? অনেক প্রশাসনের ভাইরা ভালো আছেন, ওনারা আমাদেরকে সহযোগিতা করেন। কিন্তু কিছুদিন আগে, গতকালকে না পরশু দিনের ঘটনা, কোরআনের আইন যদি থাকতো, বাংলাদেশের হবিগঞ্জের এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন সুপ্রিম কোর্টের আইনজীবী মাইকের সামনে বলল, পুলিশের মহাপরিদর্শক র্যাবের মহাপরিদর্শক বেনজির এই বেনজির আহমেদে, ওনার হিসাব ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছে, ওনার চাকরি জীবনে সর্বোচ্চ বেতন দিয়ে ইনকাম হওয়ার কথা 2 কোটির কাছাকাছি। 2 কোটির মানে ওনার যে বেতন, সেই বেতনে অর্থাৎ 1,75,00,000 মতন টাকা ওনার হওয়ার কথা, এতটুকু সম্পদ হওয়ার কথা।
অথচ বেনজির সাহেব এত দুর্নীতি করেছে। আমার ভাইরা, এটা কিন্তু আমার কথা না, উনি কিন্তু আওয়ামী লীগের এমপি। কত কইন শোভন কিন্তু আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের লোক, সুপ্রিম কোর্টের আইনজীবী। উনি বলেছেন বেনজির তার স্ত্রী এবং তার মেয়ে কয়েকশো কোটি টাকার মালিক। আমি জানতে চাই এই প্রশাসনের ভাইরা, তোমাদের বড় হুজুর এত বড় চুরি করেছে, তোমরা কথা কওনি কেন? আর আমার প্রশ্ন হলো, যখন তিনি ক্ষমতায় ছিল তখন কেন এই কথা প্রকাশ হয়নি? এখন কেন প্রকাশ হলো? তখন যদি প্রকাশ হতো থলের বের হয়ে যেত। তার মানে এই বেনজির আহমেদ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকে বাংলাদেশে যদি কোরআনের আইন থাকতো, দুর্নীতি বিরুদ্ধে যদি আইন থাকতো, আমার ভাইরা রে, বিরোধী তো দূরের কথা, বাংলাদেশের কোন মন্ত্রী এমপি পর্যন্ত এই বাংলাদেশে দুর্নীতি কইরা পালিয়ে যেতে পারতো না। প্রমাণ তো আমি আপনাদের কাছ থেকেই দিলাম। বেনজির বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, চিন্তা করেন কোরআনের আইন। এইবার খেয়াল কর, এই বেনজির রে, তুই কি হযরত ওমর থেকে শিক্ষা নিবি না? দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে কি করে? বলেন 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 বলেন, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন কি করে? এইবার আসেন, ইসলাম যদি থাকতো, হযরত ওমরের দিকে তাকান। হযরত ওমরের ছেলে মদ খেয়েছিল ভুল করে, তখন আইন ছিল মদ খাইলে তাকে বেত্রাঘাত করতে হবে। সাহাবীরা জানতে চাই, আপনার ছেলে মদ খেয়েছে, আপনি নিশ্চয়ই তার বিচার করবেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমার আবি সাহেবকে ডাক দাও। ডাক দিল কাছে, যখন আসলো, হযরতে ওমর কয়, বিচার সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। হযরতে ওমর হাতের মধ্যে বেত নিল, শাবক নিয়ে মারতে এমন পর্যায়ে চলে গেছে, হযরত ওমরের ছেলে মাটির মধ্যে লুটে পড়েছে, ইন্তেকাল করেছে, দুনিয়ার থেকে বিদায় নিল। সাহাবীরা কান্দে, কি সর্বনাশ, আমরা আমিরুল মুমিনিনের ছেলেরে মেরে ফেললাম বিচার দিয়ে। সে হচ্ছে রাজা, তার ছেলের নামে বিচার দিয়ে তাকে আমরা মেরে ফেললাম, না জানি কি সর্বনাশ হবে। হযরত ওমর বলে, আরে নবী, সাহাবীরা, চিন্তা করো না, আমি শুধু ওমর নই, গোটা পৃথিবীর কেউ যদি অন্যায় করে তার বিচারও যেমন হয়, আমার ওমরের ছেলেও তার থেকে বাইরে যেতে পারে না। আপনারা কি কথার কম্পেয়ার গুলো বুঝতেছেন? হযরত ওমর মানে ইসলামের শাসন কি আর বর্তমান শাসন কি। বিপদ আমাদের উপরে কেন আসবে? ওয়াজের বিষয় তো এটা, তাই না? এক নম্বর কেন বললাম। এইবার আসেন, বিপদ কেন আসবে? আমার মুসলমান ভাইরা, এখান থেকে 1500 বছর আগে, কত বছর আগে? 1500। এই কোরআনের বয়স কত জানেন আপনারা? 1500 বছর। কত বছর? 1500 বছর এই কোরআন শরীফের বয়স। সুবহানাল্লাহ পড়া যায় না? 1500 বছর এই কোরআন শরীফের বয়স। এই কোরআনুল কারীমে 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 15 নম্বর লাইন, সূরাতুল বাকারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ কি বলছেন শোনেন, আমি কোরআন দিয়ে বলছি আপনাদেরকে, শুনতেছেন তো আপনারা? আল্লাহ কি বললেন? তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। জোরে কোন, কি করব? ওয়ালা নাবলুওয়ান্না, পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে আমি আল্লাহ ভয় দেখাবো।
ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের জান কেড়ে নেব, তোমাদের মালগুলো আমি আল্লাহ কেড়ে নেব, নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে পরীক্ষা করবেন কে? যখন পরীক্ষা করবেন কে? আল্লাহর কাছে বললাম আল্লাহ কি পরীক্ষা করবেন? আমার আল্লাহ দলিল দিচ্ছে কোরআন শরীফ থেকে। এই মুসলমান বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুর রুম আয়াত নম্বর 41 আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে সাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিযিকুহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চাউল তো গ্রাম থেকেই যায়। আমি তো নামাজ আমি ভাবে জিন্দেগি তো পরবর্তী গরমে মরে যাব, ধান না করা শেষ পর্যন্ত বৃষ্টির দরকার নেই আমাকে। সুবিধাবাদী হুজুর কজন কজন বুতু মেরেছে, নামাজ পড়ো ও নামাজ দাঁড়াই গেছে। আর আল্লাহ তো বোঝে আল্লাহ তো বৃষ্টি হবে না, যা আজকে 4-5 দিন ধরে নামাজ পড়ছিস, আল্লাহ বৃষ্টি দেবো না তুই হবে, আমার কৃষক মরে যাচ্ছে, তুই নাকি মরবি তো। আপনারা মনে হয় আমার কথায় রাগ করতেছেন, আমি কি অবাস্তব কিছু বলছি বলেন? খেয়াল করে শুনে রাখেন, আল্লাহ চাইতে বেশি যারা বুঝে ওদেরকে আল্লাহ শাস্তি কেমনে দেয় খেয়াল করেন। আজকের বাংলাদেশের আলেমরা আপনারা বৃষ্টির জন্য নামাজ পড়তেছেন, কিন্তু মানুষের এখন ধান কেটে ঘরে তুলবে, ওই ধান যদি না কাটে, ওই হাটে যদি বিক্রি না হয়, আমার ভাইরা টিরাকে টিরাকে মাল ভর্তি করে ঢাকায় চাল যাবে কেমনে? এই চাউল খুলনায় বানাই, ফ্যাক্টরিতে চাউল তৈরি হয়, ওই চাউল বোঝাই কইরা ঢাকাতে যায়, এরপরে তোমরা বসে বসে সংসদে গুলি মারো, কথা কয় নামাজ পড়ে কাজ হবে না। আমার আল্লাহ কয় আমি আল্লাহর আদালত যে আইন, ওই আইন অনুযায়ী বৃষ্টি হবে, এর আগে হবে না। তার কারণটা হইল এইবার বেশি বোঝা শুরু করছে দুবাই। কোন জায়গা? দুবাই। ওরা বেশি বোঝে, ওরা কয় আমরা বৃষ্টি আনবো, আল্লাহ সেইটা আমরা বেশি পারি। আল্লাহ কয় দেখ কিরকম পারিস। ওরা একটা ক্লাউড সেটিং করছে, তার মানে অনেক দূরে। আমি যখন ইন্ডিয়া থেকে মাহফিলে আসামে গেলাম, যখন বিমানে মেঘের ওপর দিয়ে যখন চললাম, ওই জমাটবদ্ধ যে মেঘগুলা থাকে, এইটা বিস্ফোরণের মাধ্যমে ক্লাউড সিটিংয়ের মাধ্যমে এই জমাটবদ্ধ যে মেঘ আছে, মেঘের উপরে আঘাত করে। আঘাত করার কারণে যে সময় বৃষ্টি হওয়ার কথা না, সেই সময় বৃষ্টি হয়। ওরা আল্লাহ দেবে বৃষ্টি, ওরা কয় না হবে না, আমাদের তার আগে বৃষ্টি লাগবে। পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটা রাষ্ট্র হলো আরব আমিরাতের দুবাই। ওরা ক্লাউড সেটিং করে বৃষ্টি আনলো। বৃষ্টি আনার পরে 75 বছরের ইতিহাসে সেই বৃষ্টি হয় নাই রে। আমার আল্লাহ এমন বৃষ্টি দিয়েছে রে, আমার আল্লাহ ওই কোটিপতিদেরকে পানিতে নামায়া দিছে। কোরআন শরীফের দলিলে 2-3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়া তানসিউল মুলকি মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা لمن تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ পাক বলতেছেন 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নম্বর 1 থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহ কয় আমি ধনীরে ফকির বানাই, ফকিররে ধনী বানাই। আমি আল্লাহ কোটিপতি দুবাইকে আমি আল্লাহ সেই একেবারে নিচে নামায়া দিছি। আমি একটু গবেষণা করলাম যে খালি কি ক্লাউড সেটিং এর মাধ্যমে হইল? আল্লাহ কয় না না না, আমি আল্লাহ যে ক্ষমতাবান। ওরা যদি ক্লাউড সেটিং এর মাধ্যমে বারবার বৃষ্টি আনতে পারে, কয়েকদিন পরে ওরা বলবে
আল্লাহ রে লাগবে না রে, মিকাইলে লাগবে না রে, পানির জন্য আমরাই তো মেশিন দিয়ে পানি আনতে পারি। আল্লাহ কয় পারবি না, পারবি না, পারবি না, তোরা কিরাবল সেটিং বৈজ্ঞানিক দিয়ে বৃষ্টি নামাইবি আর আমি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করবি, হবে না। আল্লাহ ক্ষমতাকে যারা অস্বীকার করে এইটা হলো শিরিক। কথা বল না কেন? আর যারা শিরিক করে ওদের সম্পর্কে ওই দুবাই সরকার শিরিক করেছে, আল্লাহর ক্ষমতার বাইরে সে বৃষ্টি নামানোর চেষ্টা করেছে। আল্লাহ কয় এটা শিরিক। আর শিরিক যারা করে কুরআনুল কারীমে 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমান আয়াত নম্বর 13 একবার ডান হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আল্লাহ কয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা অন্যায়, শিরিক হচ্ছে মহা অন্যায়, শিরিক হচ্ছে মহা জুলুম। কথা কয় না? এখন যদি শিরিক করে, আল্লাহ কয় দুবাই সরকার শিরিক করলি 90% মধ্যে হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়া শুনতে ভালো লাগতেছে না আপনাদের? কোরআনের কথা যত শুনি, সুবহানাল্লাহ কয় না, ততই ভালো লাগে, ততই মধুর লাগে। লাগে না? লাগে না? লাগে না? আরে কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। আরে ক্ষমা করে যাও ও আল্লাহ, যদি মায়া লাগে, কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে। সুবহানাল্লাহ। আর আমগো যুবকেরা এই গান গায় না, এরা কি গায়? কি গান গায় জানেন? কয় আমার মতো এত কথা কয় না, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন, কি আদর স্নেহ মায়া ভালোবাসায় কাটালাম সারা জীবন, কাটালাম সারা জীবন। আমি একদিন ঢাকা থেকে আজকের এই যে গাড়িতে যখন বাসে চলবেন দেখেন বাসের মধ্যে এই গানগুলো বাজায় না বাজায়? এই গানটা যখন আমি শুনছি, এই সিটি রেখে দেন লাস্টে দিবা না, আমি সিটির মধ্যে নেই, কারণ সিটি পড়লে ওয়াজ ঝামেলা। কথা কয় না? ওদিকে কিয়ামত হয়ে যাক আমার ওয়াজ চলবে। কথা কয় না? ঠিক কিনা? ঠিক কিনা? সিটি দেখলেই ঝামেলা। কথা কয় না? ঠিক কিনা? যা আছে কপালে দেখা যাবে সকালে। ঠিক কিনা? ঠিক কিনা? এখানে হাত তুলে বলেন কথা চলবে না, চলবে না। সিটি দিয়ে কি ওয়াজ বন্ধ করা যাবে? যাবে যাবে না। কান খাড়া করে শুনে রাখেন আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনেন। আল্লাহু আকবার। ওই পিছনে তো দেখার ব্যবস্থা করব। গরমে তো ফাঁকা ফাঁকা বসো। এই পিছনে আপনারা যারা মাহফিল কমিটি আছেন, মানুষের বসার ব্যবস্থা করে দেন, বহুত লোক দাঁড়িয়ে আছে। সবাই বসেন ইনশাআল্লাহ। তাবারুক আছে, সমস্যা নেই। আমার পরে প্রধান বক্তা আছে, তাবারুক। কথা বলে না, প্রধান বক্তা এখন আসেনি, এরপরে প্রধান বক্তা আসবে। তাবারুক হুজুর। কি হুজুর? তাবারুক হুজুর প্রধান বক্তা। আপনারা বসেন। চাচা, একদিন না ফজরের নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না? ফজরের নামাজ যে পড়ে ও হাজার রাত জাগলেও ফজর কাজা হয় না। কথা বলে না কেন? ঠিক কি না? আমার ভাইরা শোনেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
তুলে দেন সাইড বেতন মহিলা এই জন্য দেখে খুলে বসার ব্যবস্থা করে এ মনের পর্দা বড় পর্দা দেও পর্দা উঠি হাত ধরে পায় না কেন চাই কি চাই না আমরা আল্লাহকে দেখতে চাই আমি আল্লাহকে দেখতে চাই রে ওই আল্লাহ কই কত সুন্দর করে কোরআন শরীফের মধ্যে 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহাফ সূরাতুল কাহাফের একেবারে লাস্টের আয়াত আবারো বলছি 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহাফ একেবারে লাস্টের আয়াতের লাস্টের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে মানে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা يشرك بعبادة ربه أحد আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি আল্লাহ দেখা দেব ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও ফালিয়ামাল আমালান সালিহা দুটো আমল তোমাদের করতে হবে জোরে হাত ধরে কান কয়টা আমল দুইটা আমল করতে হবে আমার আল্লাহ ডাক দিয়ে কইলে আরে দুনিয়ার মুসলমান শুনে রেখে দাও দুইটা আমল যদি করতে পারো হাসরের ময়দানে আমি আল্লাহর দেখা তুমি পাবে এক নম্বরে লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা এক নম্বরে তোমরা নেক আমল করবা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আর ইবাদতের ক্ষেত্রে কোনদিন তোমরা আমি আল্লাহর সাথে শিরক করবা না তাহলে এক নম্বরে আমল নেক আমল আর দুই নম্বরে শিরক এই দুইটা কাজ যদি আমরা বন্ধ করতে পারি একটা আমল করতে পারি আর একটা যদি আমরা শিরক থেকে দূরে থাকতে পারি দেখা দিবে কে আল্লাহ আরো জোরে আল্লাহ হাত তুলে আল্লাহ জোর হলো না আল্লাহ জোরসে বলুন আল্লাহ আরো জোরে আমার আল্লাহ দেখা দিবে আল্লাহ রে আমরা দেখতে চাই আল্লাহ রে তুমি এখন কোন জায়গায় ও আল্লাহ রে ও আল্লাহ রে তুমি এখন কোন জায়গায় আমি জানতে চাই আমার আল্লাহ কবি লিখে গেছে খাই আরে কুলবিল মুমিন আরশে আল্লাহ ভন্ডরা লিখে গেছে আরে কুলবিল মুমিন আরশে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না শোনো মাওলানা তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না কথা কয় না কারা লিখে গেছে কারা ভন্ডরা জোরে কয় না কারা বাউল ভন্ডরা লিখে গেছে শোনো মাওলানা তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না আরে কুলবিল মুমিনি আরশে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না শোনো মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না জোরে কর না নাউজুবিল্লাহ আরো জোরে কর না নাউজুবিল্লাহ আমি ওই ভণ্ডকে বলেছি ভণ্ডের বাচ্চা ভণ্ড ভালো করে শোন আল্লাহ থাকে কলবে আর কোন জায়গায় আল্লাহ আরশে থাকে আপনারা সবাই বলবেন আল্লাহ কি আরশে না কলবে না সব জায়গায় আরো জোরে হাত তুলে আল্লাহ আছে সব জায়গায় এখন কিনা তারার বন্ধু ওই আমার বাজান রে ওই আমার আব্বাজির গো আমার আল্লাহ আছে কোন জায়গায় দলিলটা দিয়ে যান আবুল হাসান দোহারি ওরা কয় আল্লাহ নাই নাস্তিরা কয় আল্লাহ নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে তিনটা সূরাতুল বাকারা আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই যে হাত দেন ইন্নাল্লাহা
মা, মা মানে সাথে, এই যে হাত আর এই যে হাত, এই দুইটা কাছাকাছি, তার মানে ভাই আমার সাথে আছে, ভাই আমার সাথে আছে। আল্লাহ পাই যারা ধৈর্য ধারণ করে গো, আমি আল্লাহ ওদের সাথে রয়েছি। আল্লাহ রে আবারও জিগাই, তুমি আসো কোন জায়গায়? আমার আল্লাহ 3 নম্বরে দলিল দেয়, 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাফ, প্রথম থেকে 10 নম্বর লাইন। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বলে এই যে কাঁধ, আপনারা এটাকে কি বলেন? কাঁধ বলেন তো না? এই যে কাঁধ আর এই যে মাথা, এটার মাথা বলে বা গর্দান, গর্দান বলে না? এইটা হলো কাঁধ, এইটা হলো গর্দান। আল্লাহ কই তোমার এই কাঁধ আর তোমার এই গর্দান যত না নিকটে, আমি আল্লাহ প্রতিটা বান্দার তার সেইতে নিকটে। তাহলে আল্লাহ কয় আমি আল্লাহ সব জায়গায় আছি, আর ভণ্ড কই মসজিদে আল্লাহ না। দেখছেন ইসলাম কোন জায়গায়? তাহলে আমার ওয়াজের পয়েন্ট ছিল এই জায়গায় না। আমি ছিলাম কি ওই দুবাইয়ের সরকার কি করলো? শিরিক। ধরে কোন কি করলো? 1 নম্বরে শিরিক করলো, আর 2 নম্বরে 75 বছর ইতিহাসে আল্লাহ পাক দুবাইয়ের মধ্যে এত সম্পদ দিয়েছেন আমার ইব্রাহিম নবীর দোয়ার বদলাতে। আল্লাহ জোরে কয় না? এরাই দুবাই সরকাররা এত সম্পদ পালি কেমন রে? এত সম্পদ তুই কেমনে পাইলি? আল্লাহ তোরে ফকির বানাইতে সময় দেবে না। এই যে দেখেন কোরআন শরীফের আয়াত 100 কত ভাই? এটা 126 কত? 26। একটু জোরে কর। 26 100। ও সভাপতি সাহেব আছে তো 100 কত? হ্যাঁ 26 না? এই দেখেন কোরআন শরীফের দলিল। আল্লাহ পাক বেকুফের দান। আমি আল্লাহ 1400 বছর আগে কোরআনুল কারীমে 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা একেবারে 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে সূরাতুল বাকারা আয়াত নম্বর 126 আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক أهله من الثمرات। এই যে মক্কা মদিনায় এত ফল পাওয়া যায়, এত সুন্দর সুন্দর খেজুর পাওয়া যায়, তোরা খাস, তোরা মনে করিস তোরা লাগাইছিস? না 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 না, এত খেজুর পাওয়া যায়, এত সম্পদ পাওয়া যায়, দিছে কে? দিছে কে? দিছে কে? দিছে কে? আল্লাহ দিছে। আল্লাহ কই ইব্রাহিম নবী দোয়া করেছিল আল্লাহর কাছে, মালিক এই জনপদের মধ্যে কেউ নাই, আমার ইসমাইলরে রেখে গেলাম, আমার ইসমাইলরে কি খাওয়াবা তুমি মাওলাই ভালো জানো। আল্লাহ কই বন্ধু চিন্তা করো না রে বন্ধু, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক দিয়া দিলেন এই কোরআন শরীফের আয়াত দেখেন, হাজা বালাদান আমিনা। আল্লাহ এই মক্কা সৌদি আরবে এত সম্পদ দিয়েছেন। আরব আমিরাতের একটা রাজ্য কিন্তু দুবাই। এই দুবাইয়ের মধ্যে এত সম্পদ দেওয়ার কারণে এই হারামির দল কি করেছে আপনারা শুনলে অবাক হবেন। 75 বছরের ইতিহাসে কোনদিন ওরা মন্দির বানায়নি, অথচ পৃথিবীর সব থেকে বড় মন্দির বানাইছে এই দুবাই। এই কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? গজব কি? এমন কোন গুনাহ নাই হয় না, মদের বার হয়, মদের লাইসেন্স দেওয়া হয়। এইবার সবাই বলেন মদের লাইসেন্স বাংলাদেশে আছে না নাই? আছে। আর একটু আসতে পান? আছে। নেই? বাংলাদেশের মদের লাইসেন্স আছে। আমি প্রশাসনকে বলবো, রাস্তা দিয়ে যদি কোনো মদ খাইয়া যদি কোনো ব্যক্তি মাতলাইতে যায়, প্রশাসন ধরে তাকে হাজতে নিয়ে যায়, টাকা নিয়ে আবার ছেড়ে দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে হাজারো হাজারো পেশাখানা আছে, পতিতালয় আছে, কোরআনের আইন, জিনা করলে তাকে হত্যা করো, এইটা তার আইন। জোরে কোন জোরে কোন জোরে কোন, তার আইন, আল্লাহর আইন। অথচ আমার বাংলাদেশের পতিতালয়গুলো খুলে দেওয়া হয়েছে, বিনোদনের নামে পেশাখানাগুলো ওপেন করে দিয়েছে। আর বলছে মদের লাইসেন্স যার আছে সে মদ খাইতে পারবে। আপনাদের সবার কাছে জানতে চাই, আল্লাহর আইন হারাম না হালাল?
যারা বলবেন না মনে করবো ওই দলে। যখন আল্লাহর আইন, মদ হারাম না হালাল? বেশ্যাখানা তৈরি করা হালাল না হারাম? এইটা সম্পূর্ণ হারাম। তাই যদি হয় ইবাদতের নাম দিয়া আমার বাংলাদেশের জমিনে 1 মাস আমরা রোজা রেখেছি এত কষ্ট করে, ফজরের নামাজ, সুবহে সাদিক, আমি আবুল হাসান লোহারি পুরা রমজানের মধ্যে 10 দিন টের পাইনি, তারপরও না খেয়ে রোজা রেখেছি। আল্লাহু আকবার। খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বলছে, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। আমি কোরআন ছুঁয়ে বলতেছি, যে 10 দিন আমি ভাত খাইনি ওই 10 দিন বেশি ভালো ছিলাম। এই কোরআন ছুঁয়ে বলছি, যে 10 দিন মানে সেহরি চেতনা পাইনি, সেহরি করার তো সুন্নাত, কি বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনি জাগতে না পারেন কোনো কারণবশত, কারণ আমি তো রাতের পড়াশোনা করি বেশি, রাতের বেলায় একটু পড়াশোনা করি, এই মনে করতেছি সেহরির টাইম হয়ে গেল, এই ঘুম চলে আসছে, একটু ঘুমাই গেছি, চেতনা পাইছি ফজর আজান দিলে, মানে এমন টাইমে চেতনা পাইছি যে আর 2 মিনিট আছে বা 1 মিনিট আছে, তো 1 গ্লাস পানি খাইলাম, আর কিছু খাওয়ার সুযোগ পাই নাই। যেই কয়দিন খাই নাই সেই কয়দিন খোদার কসম আমার রমজান ভালো গেছে। আপনাদের কি এরকম হয়েছে কোনোদিন কম বেশি? একটু কথা বলেন না কেন, হয়েছে? আর সত্যি কথা বলেন, যেই কয়দিন খান নাই সেই কয়দিন রোজা ভালো গেছে না? কথা বলেন, ভালো গেছে না আপনাদের? আরে বন্ধু, তাহলে কান খাড়া করে শোনেন, এটাই যদি ভালো হয় আমার আল্লাহ, এটাই যদি ভালো হয় আমার আল্লাহ এত কষ্ট করি বান্দাদের উপরে, এত সুন্দর নিয়ামত দিয়েছেন। আর দুবাই সরকার এইটাকে সিনেমা হল বানাইছে, ওই মোদি সরকারের দিয়া উদ্বোধন করাইছে তারে দিয়া। আমার আল্লাহ মদের আর আমার বাংলাদেশে চলে এসেছে। আমি বলতে চাই আপনাদেরকে, যেখানে আল্লাহ হারাম করেছেন, আল্লাহর আইন যারা, এই কোরআন শরীফের দলিল, আল্লাহর আইন যারা মানে না এরা কি ইমানদার না বেঈমান? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন জোরে কোন। আল্লাহর আইন যারা মানে না এরা কি ইমানদার না বেঈমান? এবার হাত নামা। এবার একটা সত্য কথা বলবো ভাই, কিরামতি দেখেন টাটকা। আমি একবারে বের করছি, যে আয়াতটা পড়বো একবারে বের করছি, সেখানে চলে গেছে। আল্লাহু আকবার দেখেন, সামনে ফিস হবে তখন কিরামতিকে সব বলা লাগে, কথা বলি না। হ্যাঁ, বাস্তব আল্লাহর কথা বলো, কুদরত। আমি যে আয়াতটা আপনাদের শোনাবো, আমি খালি কোরআন শরীফ দেখলেন, নাম খুললাম, একবার বেরিয়ে চলে আসছে। এখান থেকে আমি আপনাদেরকে 3টা আয়াত শোনাবো। কয়টা? 3টা। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে ভাই? দেন হাত তুলে, কষ্ট হয়? কষ্ট হয়। তাহলে দেখেন, কোরআন শরীফের আইন যারা মানে না তারা কি ঈমানদার না বেঈমান? বেঈমান। তাহলে আমার ভাইরা বেঈমান কেমনে হবে? খেয়াল করে শুনেন আমার ভাইরা, বিপদ কেন আমাদের উপরে আসতেছে? মদ খাওয়াদের উপরে গজব দেব। কি গজব? আল্লাহ ডাক দিয়ে বলে কোরআন শরীফ থেকে 3টা আয়াত বলবো, এই যে বের করছি। আল্লাহ কয়, ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহর আইন যারা মানে না রে, আমি আল্লাহ এক নম্বরে তাদেরকে কাফের বলেছি। কি বলেছি? আরো জোরে হাত তুলে, 2 হাতে। 1 নম্বরে কাফের বানাইলাম। সভাপতি সাহেব দেখেন, 2 নম্বরে আল্লাহ বললেন, ওই আয়াতের পরবর্তী আয়াত আমি নাম্বার সহ বলছি, 6 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাইদা। সূরাতুল মাইদা আয়াত নম্বর 44, এর পরেরটা হচ্ছে 45, এর পরেরটা হচ্ছে 47। আমি 45 নম্বর বলছি, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ কোরআনের আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ওইটাকে যারা হালাল করে, আমি আল্লাহ বললাম ওরা হলো জালেম। জোরে কম, আরো জোরে, 2 হাতে। প্রমাণ কয়টা পাইছেন? 1 নম্বরে কি? জোরে 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 জোরে। 1 নম্বরে কি? 2 নম্বরে জালেম। এবার 3 নম্বর,
15 পৃষ্ঠা সূরাতুল মাইদা আয়াত নম্বর 47 ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ ডাক দিয়ে বলে যারা আমি আল্লাহর কোরআনের আইন যারা মানে না আমি আল্লাহ তাদেরকে ফাসিক বললাম। তাহলে আল্লাহর আইন না মানলে কয়টা শাস্তি? আর জোরে কোন কয়টা? তাহলে এই দুবাই সরকার এমন কিছু নাই যা করে নাই। এই জন্য আল্লাহ ওদেরকে দেখবেন আমার বাংলাদেশেও মদ চলে, পতিতালয় চলে, বেশ্যাখানা চলে, আমার বাংলাদেশে দুর্নীতি চলে, টেন্ডারবাজি চলে। এই রমজান মাসে এত কষ্ট করে আপনারা রোজা রেখেছেন, সাতাশের রাত্রে গুনাহগুলো মাফ হয়ে গেছে। ঈদের পরের দিন আপনার আমার যুবক সন্তানগুলি মাথার মধ্যে একটা বানসে রুমাল, একটা গাড়ি ভাড়া কইরা কইরা ট্যাক্সি বাজাইয়া বাজাইয়া গান বাজাইতে বাজাইতে রাস্তার মধ্যে গেছে। আরে হারামজাদা সিনেমা হল বলো, ওরা রমজান মাস চলে গেলে ওরা অফার দেয়, আসিতেছি আসিতেছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাখানাথা সাখানাথা। এই হারামজাদা, ঈদ উল ফিতর একটা ইবাদত, রমজান একটা ইবাদত, রমজান ইবাদত, ঈদ উল ফিতর ইবাদত। আমার রমজানের মধ্যে আমার ইবাদতের মধ্যে কোন সিনেমা কেমনে চলতে পারে? এটা মুসলমানের সন্তান করতে পারে না, পারে না, পারে না। এখন আমার শরীরও রাত পড়া করে ভিজে পড়ছে। আমার কাছে ভিডিও আছে, দেখাবো না, আমার কাছে ভিডিও আছে। আপনাদের এই খুলনার জমিনে বড় বড় পার্ক আছে না? এ কথা সত্যি কথা বলেন, আছে না? আছে না? এখানে ছেলে মেয়ে একসাথে হইয়া অবাধে চলাফেরা করতেছে। নরসিংদী জেলার ডিরিম হলিডে পার্কে সুইমিং পুলের মধ্যে এক ছেলে এক মেয়ে যা জড়ি কইরা তারা সুইমিং পুলের মধ্যে গোসল করে। আমার প্রশ্ন হলো প্রশাসন কি করে? এটা হাত ধরে কথা বলে না, ঠিক কিনা বলে? এই যদি আমার হযরত ওমরের শাসন হতো, আবু বকরের শাসন হতো, সিদ্দিক আকবরের শাসন হতো, হযরত আলীর শাসন হতো, কোন সমাজের মধ্যে তোমরা দেখতে পাবে মনে করবে কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 8টা। 8টা আলামত যখন পাবে, বর্তমানে এই 8টা আলামত একেবারে প্রায় খাফে খাফে 99% মিলে গেছে। 1 নম্বরে আমার ভাইরা আমার আল্লাহ দিয়ে পায়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু কোরআন শুনতে ভালো লাগতেছে আপনাদের? আচ্ছা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, কুলু 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 খাও। আমি আল্লাহরে বললাম ফারুক ভাই, আমি আল্লাহরে কইলাম আল্লাহ তুমি বলছো খাইতে কেন? আগে ঈমান আনলে তো আগে নামাজ পড়তে হয়, ঈমান আনলেই তো আগে রোজা রাখতে হয়, ঈমান আনলেই তো আগে যাকাত দিতে হয়। আল্লাহ তুমি নামাজের কথা বললা না, খেয়াল করেন, তুমি নামাজের কথা বললা না, তুমি হজের কথা বললা না, তুমি যাকাতের কথা বললা না, তুমি আল্লাহ আগে ঈমান আনার পরে কেন তুমি খাইতে বলেছো? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাত, 1 নম্বরে তুমি খাও মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল রিজিক। জোরে কোন রিজিক? হালাল রিজিক। এরপরে ওয়াশকুরু লিল্লাহ, এরপরে তুমি ইবাদত করো। এইবার আমি গিলাতলার ভাইদের কাছে জানতে চাই, সবার কাছে বলেন তো সবাই, আগে ইবাদত না আগে খাওয়া? আগে কি খাওয়া? আগে কি? তার মানে আল্লাহ কইল আগে তুমি হালাল রিজিক খাইবে, এরপরে তুমি ইবাদত বন্দেগী করবে। এখন আমার বাংলাদেশে দেখেন বেশিরভাগ আমার বাংলাদেশে এই আইনটা আপনারা খেয়াল করে দেখেন, আমাদের সমাজে অবৈধভাবে সম্পদ উপার্জনের সংখ্যা বেশি না কম? আর জোরে কম। করোনার সময়
এই সাতক্ষীরা কালীগঞ্জের দেবহাটায় ক্যাসিনো সম্রাট ঢাকা এই সম্রাট নয়, সাতক্ষীরা দেবহাটায় বাড়ি, ধরা পড়ছে। ডাক্তার সাবরিনা ধরা পড়েছে। আমার টাকলা মোরাদ আমার প্রিয় ভাই, আল্লাহর ওলি, আমার প্রিয় বোন মাহিয়াফা এরা আপনার গায়ে তিনি নির্বাচন করেছে। এরপরে আমার বড় বড় আফা পরিমণি, কথা কয় না, কথা কয় না, এরা তো সুন্দর সুন্দর নির্বাচন করেছে। আপনি চিন্তা করেন আমাদের অন্তরে কুত্তায় সোজা করে যদি পেশাব করতো তাহলে বুঝতাম যে না ঠিক আছে। কুত্তায় যে কেমনে ওদের অন্তরে পেশাব করছে আল্লাহ জানে। পরিমণির মতো লোকরে, ওই যে কি বলে মাইয়া মাহির মতো লোকরে নমিনেশন দেয়। কথা বলে, কথা আসতে কোন ক্যান্সারে কোন জোরে বলতে চাইলে রাসূল বলেছে অবৈধভাবে সম্পদ যারা উপার্জন করবে, দেহ যারা বিক্রি করবে, এইটা কিয়ামতের এক নম্বর ছোট আলামত। কথা কি আমার না আল্লাহর রাসূলের হাদিস। এক নম্বর আলামত হবে সম্পদ অবৈধভাবে উপার্জন হবে সমাজের মধ্যে বেশি। দুই নম্বরে সম্পদ গচ্ছিত রাখা হবে, আমানতের খেয়ানত হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ কয় আমানত যখন রাখা হবে আমানতের খেয়ানত হবে। এইবার সবাই বলেন এখন বর্তমানে কারো যদি কাছে টাকা রাখেন, ভাই এই টাকাটা আমার কাছে একটু আপনার কাছে জমা রাখেন, হ্যাঁ এটা কি দেয় এখন ভাই রেখে দিয়েছে। খেয়াল করবেন ভাই, আমি কিন্তু হাসলি খোলা গেলে না, রাসূলের হাদিস বলছে তিরমিজি শরীফের 1514 ভাবে মনে করো বা কিয়ামত সন্নিকটে। তার দুই নম্বরে আমানতের খেয়ানত হবে। আজকে সমাজে দেখবেন আমার ভাইরা এরই দোকানের মালিক, আমি কর্মচারী, আমাকে বিশ্বাস করে রেখে গেছে দোকানে, আমি টাকা মারিং করে দিয়ে চলে গেছি, মাল সামানা নিয়ে পালিয়ে গেছি। এরকম রসম আছে না নাই? এই জোরে কর না কেন, আছে না নাই? আমানতের খেয়ানত হবে। তিন নম্বরে আমার ভাইরা যাকাতকে মনে করা হবে জরিমানা, জরিমানা, জরিমানা। আদে আদে একটা টুপি দেশ, ছবি তো একটা শাড়ি, খেয়াল করে বড় লোক যাকাত দিয়েছে, যাকাত একটা শাড়ি দিয়ে ছবি তোল। কথা বলে না, কথা বলে না, কথা বলে না, ঠিক কি বলেন? একখান শাড়ি দেয় আর দোকানদারকে যাইয়া বলে যাকাতের শাড়ি আছে নাকি। আর আমাদের দোকানদাররাও কিরকম বের হইছে, রমজান মাস আসলে দোকানের সামনে একটা সাইনবোর্ড লিখে দেয়, একটা ব্যানারে, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। কথা আসতে পান কেন, জোরে পান। আপনাদের কাছে জানতে চাই যাকাতের নামে কি আলাদা কোন শাড়ি তৈরি হয়? এই জোরে পান না কেন হয়? যাকাতের নামে কোন শাড়ি তৈরি হয় না। কোন দোকানদার যদি ওই শাড়িকে যাকাত মনে করে দেয় এইটা সম্পূর্ণ হারাম। এইটা গরিবের হক, যাকাতকে জরিমানা মনে করবে। আজকের সমাজে এত বেশি লোক, এত বেশি পরিমাণে বেশি আসছে, যাকাত দেয় না, যাকাত দেয় না। খালি যাকাত দেওয়ার কথা কি বলবো, এই খুলনা সাতক্ষীরার মানুষ বেশিরভাগ গরু পালে, গরু গরু গরু। তিনটা ভাই, তিনটা চারটা পাঁচটা ফারুক ভাই গরু আছে, কুরবানির 7 দিন আগে বিক্রি করছে। ওই বিক্রি করে টাকা ব্যাংকে রেখে এসি, বলতে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়নি। এই কথা বলে না, আমার উপরে কুরবানি ওয়াজিব হয়নি। আমার আল্লাহ দেখায়, খেয়াল করেন মাসলা শুনে না, এই কুরবানির দিন যখন কুরবানি হয় না, যারা কুরবানি করে না তাদের নামের তালিকা কি আপনাদের এলাকায় হয় নাকি? হয় হয় হয়। যারা কুরবানি দেয় না হয়, তাদের ঘরে লিল্লাহর গোশত যায় কি যায় না? এটা দেওয়া সম্পূর্ণ হারাম। খেয়াল করেন, সম্পূর্ণ হারাম, এইটা দেওয়া সম্পূর্ণ হারাম। কেমনে আমার মুসলমান ভাইরা, কেমনে হারাম আপনি শুনেন। আমার মুসলমান ভাইরা, আপনি যখন গরু বিক্রি করছেন কয় লাখ? কথা কয় না, কয় লাখ? কয় লাখ? 4 লাখ। বিক্রি করার পরে 4 লাখ টাকা ব্যাংকে রেখে আসছেন, আপনি কুরবানি করেন নাই। এইবার নামের তালিকার মধ্যে আসছে আবুল হাসান দোহারি কুরবানি করে নাই। আমার পরিবারের সদস্য 4 জন, এই 4 জনের নামে 500 গ্রাম করে 2 কেজি মাংস পাঠাইয়া দিছে। এইরকম আছে না নাই? এই জোরে কয় না কেন, আছে না নাই? এইবার
এবার সবার কাছে জানতে চাই আমার ভাইরা, এতিমের হক কি বড় লোকে খাইতে পারে? এজরে কন্যা কেন পারে? পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। 4 নম্বর পারা, 4 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা আমার ভাইরা, সূরাতুন নিসা একেবারে লাস্টের আয়াতের মধ্যে আল্লাহ 17 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুন আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুন। আল্লাহ কয় এই কুরবানি দেয় না, সাইতে গরু বিক্রি করে ছাড়া যাকাত দাও না, গরু বিক্রি করেছো কুরবানি দাও নাই, ঋণ শোধ করে তুমি কুরবানি না দিয়া লোকের আমানত খেয়েছো, গরিবের হক নষ্ট করেছো। আল্লাহ কই তুমি গরিবের হক খাও নাই, তুমি খেয়েছো আগুন। কি খাইছো? যেরকম কি খাইছো? তাহলে আল্লাহ পাক বলছেন যাকাতকে জরিমানা মনে করবে। এইটা কিয়ামতের 3 নম্বর আলামত, কিয়ামতের 4 নম্বর আলামত, ইসলাম শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন হবে। কি শিক্ষা ছাড়া? ইসলাম শিক্ষা। কিয়ামতের 4 নম্বর আলামত কি? ইসলামী শিক্ষা থাকবে না। ইসলামী শিক্ষা থাকবে না, ইসলামী শিক্ষা থাকবে না। এইবার সবাই হাত তোলেন, সবাই তোলেন। তুলছেন? কেউ বাদ আছে নাকি? আচ্ছা হাত নামা। এবার আবার তোলেন। এবার বলেন সবাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় কি ইসলাম আছে? আরো জোরে বানাছে নাকি? তোমাদেরকে বলে দিলাম, ইসলামের নাম দিয়ে তোমরা যা কিছু করবা এইটা তো ইসলাম হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আজকের বাংলাদেশের বইগুলাতে ট্রান্সজেন্ডার তো আপনারা শুনেছেন, ছেলে হবে মেয়ে, এই ছেলে হবে মেয়ে। বাংলাদেশের বক্তা ওমর ফারুক আজমি টিকটকার হয়ে গেছে, খেয়াল করেন। বক্তা, আমার মতন বক্তা, টিকটকার হয়ে গেছে, চুল কাটছে, চুলের মধ্যে সাদা রঙিন কালার করছে। ওমর ফারুক আজমি ভালো বক্তা ছিল, এই বক্তা ইহুদিদের খপ্পরে পড়ে, নাস্তিকদের খপ্পরে পড়ে এখন বলে সে নাকি সিনেমার নায়ক হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, টিকটকার বক্তা হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, আজকের কলিজায় বড় আঘাত লাগে, আজকের বড় আঘাত লাগে। আল্লামা দেলওয়ার সাইদি 13 বছর জেল খাটলো। ওই লোকটাকে জেলের গেট থেকে নিয়ে একেবারেই হাসপাতালের বারান্দায় সুস্থ মানুষ নিয়ে গেছে, আর মৃত বের করছে। এই লোকটার উপরে জুলুম করছে। আপনি মনে করছেন আপনি ধরা খেয়ে যাবেন, আপনি মনে করছেন পার পেয়ে যাবেন। আল্লামা জামাত ইসলাম ছোটখাটো কোনো দল নাই, জামাত ইসলাম ছোটখাটো কোনো দল নাই। ভালো করে শুনে রাখেন, আল্লামা ডাক্তার লুৎফুর রহমানের নাম শুনছেন? এই কথা কয় না, নাম শুনছেন আপনারা? আল্লামা ডাক্তার লুৎফুর রহমান, আল্লামা ডাক্তার লুৎফুর রহমান এই রমজানের আগে, এই যে রমজানের আগে মাত্র 2 মাস আগে হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি মুমিন বান্দা যখন ইন্তেকাল করে তার 40 দিন আগে সে বুঝতে পারে। আল্লামা ডাক্তার লুৎফুর রহমান বলেছিল, জামাত ইসলামের সংসদ সদস্য ছিল তিনি ডাক দিয়ে বলেছে, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমার মন বলতেছে আমি আগামী রমজানে আপনাদের সাথে হয়তো আর দেখা হবে না, হবে না, হবে না, হবে না। আল্লামা ডাক্তার লুৎফুর রহমান যেদিন বলেছিল, 40 দিন পার হয় নাই যেদিন তিনি এই কথা বলেছিল, কিছুদিন পরে উনি সিটি স্ক্যান করে ব্রেন পরীক্ষা করে ডাক্তার বলল অপারেশন করতে হবে। আল্লামা ডাক্তার লুৎফুর রহমান অপারেশন করলো। রমজানের 4 দিন না 5 দিন আগে আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জীবনটা যদি করতে চান ওনাদের মতন জীবন গড়েন, ওনাদের মতন জীবন গড়েন। সাইদি হুজুর বলেছিল, আমার জীবন সাইদি শামীম সাইদি, মাসুদ সাইদি ওনার ছেলে যাইয়া কারাগারের দরজায় বলে, বাবা
আমি আপনার কাছে একটা আবদার করি, লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ভালোবাসে, আপনার তাফসীর শুনতে চায়। বাবা রে, আপনি এত বছর জেলখানায় আছেন, আপনার কি সরকারের উপরে অথবা এই দেশের জনগণের উপরে আপনার কি কোনো ক্ষোভ আছে, কোনো রাগ আছে? আল্লামা সাইদি হুজুর বলেছিল, বাবা রে, আমার কোনো ক্ষোভ নাই, আমার কোনো রাগ নাই, আমার কিছু নাই, কারোর প্রতি কোনো অভিযোগ নাই। আমি আমার জীবনের দুইটা চাওয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমার শহীদি মরণ দেয়। আর 2 নম্বরে আল্লাহর কাছে চাই আমার ইন্তেকালের আগে আমি যে 1 ঘন্টা হলেও যেন, অন্তত 1টা ঘন্টার জন্য হলেও যেন আমি কোরআনের ময়দানে একবার কথা বলতে পারি। আমি নিজে চোখে দেখেছি এই মানুষটা বাংলাদেশের ইতিহাসে একজন বক্তা ছিল, মাত্র একজন ছিল, মাত্র একজন। কোন বক্তা একই ময়দানে আমি আবুল হাসান দোহারি এই জায়গায় ওয়াজ করতে আসছি, টানা 37 বছর আমাকে একটা না এখানে কেউ দাওয়াত দেবে না। কথা বলেন না কেন? আপনার দেবে, আমার কেউ দাওয়াত দেবে না। আজকের এই বছর আমি এই বাবাকে কথা বলেন, আজকের এই বছর আমাকে দাওয়াত দিবেন, আগামী বছর আরেকজনকে দিবেন, তারপরের বছর আরেকজনকে দিবেন। অথচ সাইদি হুজুর চট্টগ্রাম প্যারেড ময়দানে একাধারে 35 বছর 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে 35 বছর প্রধান বক্তা ছিল। খুলনা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার পার্টি করতে দেয় না, ইস্তেসকার নামাজ পড়তে দেয় না। কথা বলে না, কথা বলে না। এরপরে আমার ভাইরা এসে কষ্ট করতে দেয় না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওরা ইসলামের নাম দিয়ে যেটাই করবে। আবার ভাইরা, আমি সংক্ষেপে বলছি, 5 নম্বরে পুরুষেরা স্ত্রীর কথাই চলবে। এটা হলো কিয়ামতের 5 নম্বর আলামত। পুরুষেরা কাদের কথাই চলবে? এখন কাদের কথাই চলে? বলেন বলেন বলেন। হ্যাঁ, এই যে আপনাদের এলাকায় কি মহিলা মেম্বার আছে? উপজেলার ভাইস চেয়ারম্যান কি মহিলা আছে? আছে। আচ্ছা, সংসদ সদস্য কেউ কি মহিলা আছে বাংলাদেশে? আছে। আমি কি এই বাংলাদেশে? বাবা, আমি যে কথাটা বলবো আপনারা রাগ করবেন না তো? বলবো। সভাপতি আমার সমবয়স্ক তো, এই জন্য সভাপতি বললাম। হ্যাঁ, 60 টাইপ পরে দেখেন এই আটটা আপনার জোরে মাইক দিয়ে বলবেন। এইখানে 8টা মাইক আছে, এটা দিন তাৎকাবাস। হ্যাঁ, এটা কোন সূরার কত পৃষ্ঠা, কোন আয়াত? 34 নম্বর আয়াত। আপনি বলেন, আপনি পরে মাইক নেন, আমি ধরতেছি, বলেন। আর করেন না। কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। আয়াত নম্বর কত? 34। আল্লাহু আকবার। মহিলা মেম্বার আপনারা বানাইছেন, হাত তুলতে বললেন, বলে হুজুর আমি ইসলামের জন্য জীবন দেব, হুজুর আমি কোরআনের জন্য জীবন দেব, হুজুর আমি আল্লাহর জন্য জীবন দেব। বলবো না? না, রাগ করতেছেন আপনারা? বলবো বলবো। পিছনের ভাইরা রাজি আছেন? বলবো বলবো বলবো। 2 হাত তুলে বলবো। হাত নামান। মহিলা মেম্বারে ভোট দেননি আপনারা? দিয়েছেন তো? আচ্ছা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ভোট দেননি? আচ্ছা, মহিলা সংসদ সদস্যকে ভোট দেননি? কোরআন শরীফের এই আপনাদের, আমি না কিন্তু, কারণ আমাদের যে সভাপতি সাহেব উনি একটা আয়াত পড়ছে না পড়ে নাই? আরে বাবা কথা বলেন না, পড়ছে না পড়ে নাই? উনি একটা আয়াত পড়ছে না? আচ্ছা, আপনারা কোরআনের কথা মানেন কারা কারা? হাত তোলেন। এই দেখেন তো, হাত তুলিনি কোনটা? সবাই। রাগ করলে কিন্তু বলবো না, রাগ করবেন না তো আমার উপরে? আচ্ছা, এইবার বলি, আপনাদের সভাপতি সাহেব
যেই কোরআন শরীফের আয়াতটা পড়ছে 5 পারা 2 পৃষ্ঠা সূরা নেসা সূরা আয়াত নাম্বার 34 একটু আমার সাথে বলেন না, বলেন 5 পারা। না বললে মনে করবো আপনি ওই দলে, বলে 5 পারা 2 পৃষ্ঠা সূরা নেসা 34 নম্বর আয়াত, লাইন নাম্বার 10 থেকে 15। এবার দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের অর্থটা বলবো এই আয়াতের অর্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। না পড়েন তাহলে আল্লাহর আইন মানতেই হবে। আজকে বন্ধ থাক, আপনাদের রাগ হচ্ছে বুঝতে পারছি। চলবে হ্যাঁ, পিছনের বাইরে হাত ধরে চলবে। ও বাজান, মাল সব আছে, আজকে দিয়ে যাব। আপনারা যদি আমার সময় দেন, আজকের কোরআনের পাখি আল্লামা সাঈদীর কণ্ঠে শোনাবো আপনাদের। শুনবেন না? সবাই শুনবেন আপনারা? ওরে বাবা, এত ভক্ত আপনারা? হ্যাঁ, আচ্ছা তাহলে সাঈদী হুজুরের কণ্ঠে ওয়াজ শুনবেন কারা কারা, দেখি একটু হাত তোলেন। আচ্ছা বুঝছি, বসেন।